অনিমেষ আজ না খেয়েই অফিস চলে যাচ্ছে। আমি তখন মেজাজ দেখিয়ে বললাম, অফিসে কি কেউ রান্না করে রেখেছে নাকি ভালো মন্দ? বাড়ির খাবার তোমার মুখে একদমই রোচে না। তখন সেও মেজাজ করে বলল, হ্যাঁ রেখেছে তো, সেই জন্য তো খাই না। তোমার কি আমার জন্য রান্না করে দেওয়ার সময় আছে? লাট সাহেবের বেটি, ওঠো তো সকাল 8টায়, স্বামী অফিসে যাবে সে খেয়াল কি আছে তোমার? তখন আমিও তেতো গলায় বলেছি, দুটো ছেলে মেয়ে আছে তো নাকি, সেদিকে খেয়াল আছে তোমার? আমি কেন উঠি 8টার সময় সেটা কি তোমার জানা আছে? তারপরে তো আমি সমস্ত কাজ করি, বাসন মাজা থেকে রান্না করা থেকে সমস্ত কাজ। তুমি কি কোনো কাজে আমার সাহায্য করো? আমার কথা তেমন একটা কান না দিয়ে সোজা চলে গেল। আমি পেছন পেছন ছুটে গিয়ে বললাম, কি গো, টিফিন বক্সটা নিয়ে যাবে না? আমার কথায় উত্তর না দিয়ে গাড়িতে চেপে চলে গেল। আমি চোখের কোণে জলটা এসেছে সেটা মুছতে মুছতে ঘরে এসে দেখি ছোট না তিতুন বসে খেলা করছে। আমি ওদের খাইয়ে ফ্রেশ করে বসিয়ে দিয়েছি। এরপর আমি যখন খেতে গেছি, গিয়ে দেখি আমার খাবার নেই। টেবিলটা যখন মুছতে গেছি সেখানে দেখি আমার খাবারটা বাড়া রয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তখন ভাবছিলাম, মানুষটা বড্ড পাগল। এদিকে আমাকে না রাগালে তার শান্তি নেই, আবার এদিকে দেখো আমার জন্য কত খেয়াল করে। মুচকি মুচকি হাসতে হাসতে টিফিনটা করে নিলাম। এরপর দুপুরে রান্না করার পর অনেক কাজে ব্যস্ত ছিলাম। কাজকাম করার পর সন্ধ্যা হয়ে গেছে, অপেক্ষা করছি কখন অনিমেষ আসবে। কিন্তু রাত 8টা থেকে 10টা বেজে গেল, এখনও মহারাজার খবর নেই। তখন আমি ভেবে নিয়েছি, আজ আসলে তুমুল অশান্তি করব। তাই আর সহ্যসীমা না করতে পেরে আমি ফোন করে বসি। হ্যাঁ, কোথায় আছো এত রাত পর্যন্ত? তোমার কি এখনও পর্যন্ত অফিস খোলা আছে? তখন অনিমেষ মুচকি হেসে আমাকে বলল, অফিস খোলা নেই মহারানী, তুমি দরজাটা খুলে দাও। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতেই কেমন যেন একটা মেয়েলি গন্ধ পাচ্ছিলাম। তখন ভাবলাম, এ তো মেয়েদের পারফিউমের গন্ধ, তো ওর গা থেকে আসছে কেন? তখন মাথাটা আরও গরম হয়ে যায়। এরপর আমি ওকে জিজ্ঞাসা করি, তুমি অফিসে এতক্ষণ পর্যন্ত ছিলে, আবার এরকম একটা মেয়েলি পারফিউম মেখে বাড়িতে ঢুকেছো কেন? রাতটুকু ওখানেই থেকে আসতে। তখন অনিমেষ মুচকি হেসে বলল, হ্যাঁ সেটাই করলে মনে হয় ভালো হতো, কিন্তু মহারানীর তো আবার এই পারফিউম ছাড়া তো আবার পছন্দ হবে না, সেই জন্যই আমি এই পারফিউম নিয়ে এসেছি। এ নাও ধরো। আমার হাতে দিয়ে বলল, হ্যাঁ আজকে রাতে অফিসে থেকে আসলে ভালো হতো, তাই না? মানুষটা এতটা রাগাতে পারে আমার জানা ছিল না। যত দিন বাড়ছে আমার পেছনে না লাগলে তার যেন শান্তি হয় না। মুচকি হাসতে হাসতে রান্নাঘরের দিকে গেলাম ওর খাবার বাড়তে। ওর পছন্দ মতো সমস্ত কিছু রান্না করেছি, কিন্তু ওর বিশেষ করে ওর ইলিশ ভাপাটা ভীষণ পছন্দের। তাই ইলিশ ভাপাটা যখন প্লেটে দিচ্ছি তখন বলছে, হ্যাঁ আমি তো জানতাম ইলিশ মাছ তো তুমি আমার জন্য করবেই, কারণ তুমি তো জানো আমার কি পছন্দ নয়। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার করতে হয় তাই করি, তুমি কি আমার খেয়াল রাখো নাকি? তখন অনিমেষ মুচকি হেসে বলল, যাও ফ্রিজটা খুলে দেখো কি আছে। আমি বললাম, কি আছে এমন? তখন আমি আস্তে আস্তে গিয়ে দেখি ফ্রিজে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। কারণ বাচ্চারা আইসক্রিম খেয়ে নেয়, আমার ভাগে একটুও পড়ে না, সেই জন্য ও খেয়াল করে আইসক্রিমের বড় বার আমার জন্য এনেছে, যাতে আমি একটু একটু করে খেতে পারি। হ্যাঁ, এতটা খেয়াল ও আমার রাখে, কিন্তু সামনাসামনি কখনো প্রকাশ করে না। এটা ওর অভ্যাস, আমাকে রাগাবে তারপরে আমাকে হাসাবে, কিন্তু দিন শেষে এই মানুষটাকেই আমার চাই। তারও এমন অভ্যাস হয়ে গেছে,
তার বুকের মধ্যে আমাকে টেনে না নিলে তারও ঘুম আসে না। ঝগড়া যতই করি, ভালোবাসাটা আটুটি আছে। হ্যাঁ, আমি খুব সুখী, অনেক সুখী। এরকম সুখ যেন প্রতিটা মেয়েই পায়। স্বামীর ভালোবাসা পাওয়াটা একটা স্বর্গের মতো। হ্যাঁ, আমি খুব সুখী।